১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে এনটিআরসিএ। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই বড় ধরনের পরিবর্তন সম্পর্কে আজকে আমরা জানব। পূর্বের নিয়ম ছিল হচ্ছে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জনের প্রথমে আলাদা নিবন্ধন পরীক্ষা দিতে হতো। নতুন নিয়ম হচ্ছে আলাদা নিবন্ধন দেওয়া হবে না এবং সরাসরি নিয়োগ পরীক্ষায় আয়োজন করা হবে। আবার পূর্বের নিয়ম হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশের সনদ ভিত্তিতে আবেদন, গণবিজ্ঞপ্তির জন্য দীর্ঘায়ু অপেক্ষা করতে হতো। নতুন নিয়ম হচ্ছে উত্তীর্ণর একসাথে সনদ ও নিয়োগ পাবে, শূন্য পদের বিপরীতে সরাসরি সুপারিশপ্রাপ্ত হবে। আবারও পূর্বের নিয়ম হচ্ছে যাচাই বাছাই শেষে এনটিআরসি এর সুপারিশ প্রক্রিয়া ছিল জটিল ও সময় সাপেক্ষ। নতুন নিয়ম হচ্ছে দীর্ঘসূত্রা ও জটিলতা কমবে এবং প্রক্রিয়া হবে দ্রুত ও সহজ। এনটিআরসি যে নতুন কারিকুলামটি নিয়েছে, এই কারিকুলামটি অত্যন্ত সুন্দর এবং খুব ভালো সবার জন্য। কারণ আমরা বিগত সালগুলোতে দেখেছি যারা এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় টিকছে এবং নিবন্ধন পরীক্ষা টেকার ফলে শূন্য পদের জন্য অপেক্ষা করতে করতে তাদের এনটিআরসি থেকে যে সনদটি দেওয়া আছে সেটির মেয়াদি শেষ হয়ে গেছে। এজন্য এনটিআরসি যে নতুন নিয়মটির জন্য এনটিআরসিকে আমরা ধন্যবাদ জানাই। এই নিয়মটিটা হলে আমাদের সবার উপকৃত হবে। এরপর আমরা জানবো হচ্ছে পরীক্ষার মানদণ্ড ও পাস নম্বর সম্পর্কে। মোট পরীক্ষা হবে হচ্ছে 200 মার্কের এমসিকিউ এবং ভাইবা হচ্ছে 20, এই মিলে মোট হচ্ছে 220 মার্কের। এখানে সাবজেক্টিভ মার্ক হবে 140 এবং আদার্স সাধারণ জ্ঞান এবং আদার্স মিলে থাকবে হচ্ছে আমাদের 60 মার্ক। এই হচ্ছে মোট 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। আর পাস হচ্ছে ন্যূনতম আপনাদের 40%। এরপর আমরা জানবো হচ্ছে পদ অনুযায়ী শূন্য পদের চিত্র। 1 নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক পদে শূন্য পদের সংখ্যা রয়েছে 44,691টি শূন্য পদ রয়েছে। এরপরে আছে আমাদের সহকারী মৌলভী, 11,069টি শূন্য পদ রয়েছে। এরপর আমাদের রয়েছে প্রভাষক, 5,852টি শূন্য পদ রয়েছে। এরপর রয়েছে হচ্ছে শরীরচর্চার প্রশিক্ষক, 4,014টি শূন্য পদ রয়েছে। তো আমাদের কিন্তু শূন্য পদের সংখ্যা অনেক রয়েছে। আমরা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য অবশ্যই খুব একটা দারুণ সুযোগ রয়েছে। তা আমরা যারা এখনও বসে রয়েছি, আমরা বসে না থেকে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা প্রিপারেশন নিই এবং আমরা পড়াশোনা শুরু করি। আমরা যদি ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারি তাহলেই কিন্তু আমরা 19তম নিবন্ধনে আমরা টিকতে পারবো এবং আমাদের যে একটা স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব, তাহলে কিন্তু আমরা এই স্বপ্নটা পূরণ করতে পারবো। আর যারা এখনও বসে আছেন বা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটিকে দিবে এরপরেই কিন্তু আমি পড়াশোনা করব বা প্রিপারেশন নিব, আসলে তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ 19তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে, আপনারা সবাই জানেন, আমাদের বিগত ভিডিওগুলোতেও প্রকাশ করানো হয়েছে। দেরি না করে বসে না থেকে আপনারা অবশ্যই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিন। এবার কিন্তু শূন্য পদের সংখ্যা অনেক রয়েছে। আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার ভিতরে যদি শিক্ষকতার মন মানসিকতা হওয়ার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি প্রপারলিভাবে যদি একটু পড়াশোনা চালিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন শিক্ষক হতে পারবেন 19তম নিবন্ধনে। এই সুযোগটা হাতছাড়া করলে তাহলে মনে হয় আপনি অনেক অনেক ধাপ পিছিয়ে যাবেন। তা আশা করি আপনারা খুব দ্রুতই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নেবেন। এরপরে আমাদের রয়েছে 5 নম্বর হচ্ছে ইবতেদায়ী মৌলভী। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 5,166টি। এরপর 7 নম্বরে রয়েছে হচ্ছে ইবতেদায়ী কারি। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 2,563টি। এরপরে 2 নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক ধর্ম। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 928টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 8 নম্বরে রয়েছে হচ্ছে ব্যবহারিক নির্দেশক প্লাস অন্যান্য। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে হচ্ছে 1,616টি প্লাস, মানে আরও হতে পারে। সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, যারা একজন শিক্ষক হতে চাচ্ছেন, যারা বা একজন কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দিতে চাচ্ছেন বা কম্পিউটার প্রশিক্ষক হিসেবে যোগ দিতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এই পদটিতে আপনারা যারা এইচএসসি পাস আছেন তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। যদি আপনি একজন শিক্ষক হতে চান বা একজন প্রতিষ্ঠানে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এইচএসসি পাস, তারা অবশ্যই আইসিটিতে একটা 1 বছর মেয়াদি কোর্স হয় এবং চারুকলাতে 1 বছর মেয়াদি কোর্স হয়। তারা এই কোর্সগুলো করেও কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো আপনারা দেরি না করে অবশ্যই এই কোর্সগুলো করে চাকরি করতে পারবেন এবং আপনার যে মনের কাঙ্ক্ষিত আশা, অনেক দিন ধরে আপনি একজন শিক্ষক হবেন বা একজন কম্পিউটার প্রশিক্ষক হবেন, তাহলে আপনি কিন্তু এটা হতে পারবেন। চাকরি সম্পর্কে সকল আপডেট পেতে এবং শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।